দর্শক, উপজেলা নির্বাচনের আরও খবর সংগ্রহে মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জে আমাদের সহকর্মীরা আছেন। আমরা প্রথমেই যাব মুন্সিগঞ্জের লৌহজংয়ে। সেখানে আছেন আমাদের সহকর্মী ইমরুল হাসান। ইমরুল, সকাল থেকে তো বেলা অনেকটাই গড়িয়েছে, তো সকালের চেয়ে ঠিক এই মুহূর্তে ভোটার উপস্থিতি আপনি কেমন দেখছেন? এখন পর্যন্ত কত সংখ্যক ভোট পড়েছে বলে মনে হচ্ছে? দর্শক, আমরা কিছুক্ষণ পর মুন্সিগঞ্জে আবারও সংযোগ স্থাপনের চেষ্টা করব। এখন আমরা চলে যাব নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলায়। সেখানে আছেন আমাদের সহকর্মী জুনায়েদ আল হাবিব। জুনায়েদ, ভোটার উপস্থিতি কেমন দেখছেন আর কি তথ্য আছে এই নিয়ে আপনার কাছে? লীনা, আসলে ভোটার উপস্থিতি এই মুহূর্তে বলা যায় যে একেবারেই কম। হাতে গোনা কিছু ভোটার আসলে তারা আসছেন ভোট দেওয়ার জন্য। তবে সকালের দিকে আমরা যে দৃশ্যটি দেখেছি যে ভোটার উপস্থিতি কিছুটা বেশি ছিল। তবে এই বিষয়ে আসলে আমার নির্বাচনী যে কর্মকর্তারা রয়েছেন তাদের সাথে কথা হয়েছে। তারা যেমনটা বলছেন যে আসলে দুপুরের পরে হয়তো কিছু ভোটার আবার এই কেন্দ্রগুলোতে আসবেন, ভোট দিবেন। তো আমি যেই উপজেলাটিতে রয়েছি রূপগঞ্জে, এখানে আসলে মূলত দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। একজন হচ্ছেন হাবিবুর রহমান হাবিব, তিনি দোয়াত কলম প্রতীকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং তার আরেকজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছে আবু হোসেন, যিনি আনারস মার্কা নিয়ে প্রার্থিতা করছেন। মূলত এই দুজন প্রার্থীরই ভোট আসলে এই রূপগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত হচ্ছে, এবং বাকি যে দুজন ভাইস চেয়ারম্যান রয়েছেন, একজন মহিলা এবং একজন পুরুষ, এই মহিলা এবং পুরুষ কিন্তু এই রূপগঞ্জে ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা নির্বাচিত হয়েছেন। তো এই মুহূর্তে আসলে আমরা যেটি দেখছি যে কিছু ভোটাররা আসলে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য লাইনে দাঁড়িয়েছেন। তবে এই বিষয়টি হচ্ছে, আমরা যেটা বলছিলাম এর আগের খবরগুলো, তো যে আসলে আমরা এখানে দেখছি যে যারা স্থানীয় জনপ্রতিনিধি রয়েছেন তারা আসলে গণমাধ্যমের ক্যামেরা দেখেই তারা আসলে মূলত এই নারীদের বা পুরুষদের দীর্ঘ লাইন তৈরি করার আসলে একটি চেষ্টা করছেন। আর সার্বিক পরিস্থিতি নিয়ে যদি বলা যায়, আসলে কোনো ধরনের অপ্রীতিকর খবর এখন পর্যন্ত আমরা পাইনি। ভোটের পরিবেশ কিন্তু সুষ্ঠু রয়েছে, কিন্তু স্থানীয় ভোটে যে ধরনের আমেজ থাকে মানুষের মধ্যে, এক ধরনের উৎসাহ উদ্দীপনা থাকে, সেই আমেজ কিন্তু আমরা লক্ষ্য করছি না। এছাড়া আরেকটি বিষয় বলি যে এই রূপগঞ্জে প্রায় 3,90,000 ভোটার কিন্তু এখানে রয়েছেন, এবং এই ভোটাররা আসলে আজ বিকেল 4টা পর্যন্ত তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তো সবকিছু মিলে লীনা বলা যায় যে সুষ্ঠু পরিবেশের মধ্য দিয়ে কিন্তু এই 6ষ্ঠ উপজেলা নির্বাচনের যে দ্বিতীয় দফার ভোট, সেই দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হচ্ছে। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে আজকে উপজেলা নির্বাচনের সবশেষ খবর। নারায়ণগঞ্জ থেকে জানছিলাম সেখানকার উপজেলা নির্বাচনের খবর। দর্শক, এবারে আমরা যাব মুন্সিগঞ্জের লৌহজংয়ে। সেখানে আছেন আমাদের সহকর্মী ইমরুল হাসান। ইমরুল, সকাল থেকে বেলা অনেকটাই গড়িয়েছে, আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে সকালের চেয়ে এই মুহূর্তে ভোটার উপস্থিতি আপনি কেমন দেখছেন, এবং কত সংখ্যক ভোট পড়েছে বলে মনে হচ্ছে আপনার? লীনা, প্রথম 2 ঘন্টায় যে ভোটার উপস্থিতি আমরা দেখেছিলাম, সর্বশেষ 2 ঘন্টা তার তুলনায় কিছুটা ভোটার উপস্থিতি আমরা কম দেখেছি। এখন পর্যন্ত আমি যে কেন্দ্রে দাঁড়িয়ে আছি, লৌহজংয়ের গাউদিয়া ইউনিয়নের বন সেমন্ত প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, এই কেন্দ্রটিতে প্রথম 4 ঘন্টা অতিবাহিত হয়েছে ভোট গ্রহণের। এখন পর্যন্ত এখানে 27% কিছু বেশি ভোট পড়েছে। এখানে প্রথম 2 ঘন্টা এখানে 15-16% ভোট পড়েছিল, এবং আমরা আশপাশের অন্যান্য কেন্দ্র দেখেছি যে প্রথম 10টা পর্যন্ত যে ভোট পড়ার হার, তার তুলনায় আসলে পরের 2 ঘন্টায় আসলে ভোট পড়ার হার কিছুটা কমেছে। যদিও কিছু কিছু এলাকায় আগে কিছু কিছু কেন্দ্রে আমরা দেখেছি যে ভোটার উপস্থিতি 30% মতো পড়েছে। যেহেতু বিএনপি এই নির্বাচনে অংশ নিচ্ছে না, সেটি একটি কারণ হতে পারে। তবে আওয়ামী লীগের এখানে 2 জন শক্ত প্রতিদ্বন্দ্বী এখানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রশিদ শিকদার, উনি প্রার্থী হয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক BM শোয়েব। তাদের মধ্যে এখানে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে, এমনটি আমরা সকাল থেকে ঘুরে এখানকার যা ভোটার এবং সাধারণ মানুষ এবং পর্যবেক্ষক যারা রয়েছেন তাদের কাছ থেকে আমরা এমনটি তথ্য পেয়েছি। ভোটের আগে 2-3 দিন প্রচারণা শেষ হওয়ার 2-3 দিন আগে একটি টেনশন ছিল, একটি উত্তেজনাপূর্ণ ঘটনা ঘটেছিল, হামলা ঘটনা ঘটেছিল। তবে আজকে নির্বাচনের দিন এখন পর্যন্ত তেমন অপ্রীতিকর ঘটনা খবর পাওয়া যায়নি, এবং কোনো প্রার্থীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ করা হয়নি। লীনা, জানছিলাম মুন্সিগঞ্জ থেকে সেখানকার উপজেলা নির্বাচনের সর্বশেষ খবর।